ঢাকায় মাঠ কিন্তু প্রচুর মাঠ আছে। আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার বলছে ৬০০ মতো মাঠ আছে শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশনেই। মাঠগুলো কোথায়? আপনি শুধু খেলার মাঠ বলতে আমরা শুধু দেখতেছি যে কমিউনিটির মাঠগুলো, কিন্তু অনেকগুলো কলেজ আছে, তার মাঠ আছে, স্কুলের মাঠ আছে, অনেকগুলো সরকারি আবাসন আছে, তাদের মাঠ আছে। এখন আপনারা নিরাপত্তা নিশ্চিত করে মাঠগুলো যদি দেন, শিশুরা খেলতে পারে। একটা নগর যদি শিশুদের জন্য নিরাপদ না হয়, তাহলে এই নগরের কোনো রকমের স্ট্যান্ডার্ড নাই। কারণ আমাদের সিটি কর্পোরেশন যারা আছে তারা যেটা বলে যে আমার মাঠ ব্যবস্থাপনার টাকা নাই, আমরা কীভাবে মাঠ ব্যবস্থা করবো, এই ধরনের নানা কথা বলে কিন্তু এই মাঠগুলো প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছে। এবং এই প্রাইভেট সেক্টরে যে মাঠগুলো সেগুলো হচ্ছে, এবং এটার এই যে প্রতিযোগিতা এটা অনেকদিন হচ্ছে, নানা মাঠগুলা আপনি দেখবেন যে দিয়ে দেওয়া হচ্ছে। ধানমন্ডি একটা মাঠ নিয়ে আমরা আন্দোলন করেছি, তার জন্য পরিবেশ আন্দোলনের জন্য পরিবেশবাদীদের জেলে যেতে হয়েছে। সংসদের পাশে একটা মাঠ আছে, এটা একটা ড্রিঙ্কসের নামে মাঠটা করা হয়েছে। এই মাঠটাতে একসময় একটা ওই যে চাল ডালের একটা ইয়ে করা হয়েছিল, দোকান করা হয়েছিল, এবং এই মাঠ উদ্ধার করতে গিয়ে কিন্তু আমাদের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছে। এখন একটা মাঠ শিশুর জন্য দরকার, সেই মাঠের জন্য আমাদের এরকম নির্যাতন হতে হবে কেন? আমরা উপদেষ্টাদের কাছে চিঠি দেই, আমরা রাজুকের কাছে চিঠি দিই, তাদের অন্যান্য যে সিস্টেম আছে, জিআরএস সিস্টেম আছে, সেখানে দেই। এইগুলোতে কোনো রকমের কোনো প্রতিকার পাওয়া যায় না। তো আমাদের কাছে মনে হয় যে সিটি কর্পোরেশনের এখন যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, ধানমন্ডি এবং আমাদের তাজউদ্দিন মাঠ, সেটাতে 3টা জিনিস সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে, যেটা বলে আমি সম্পর্ক করবো। একটা হচ্ছে, একটা মাঠ নিয়ে আদালতের 3টা মামলা আছে, একটা অ্যাপিলেট ডিভিশনের মামলা আছে। তারপর তারা এই মাঠটাকে আপনার একটা কোম্পানির হাতে দিয়েছে। আদালত বলছে এবং আইনে বলা আছে যে কোনো মাঠ হস্তান্তর, ভাড়া, ইজারা বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে দেওয়া যাবে না, অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। আপনি অপারেটর নিয়োগ করলেন, সেই অপারেটর ভাড়া দিচ্ছে, সেই অপারেটর অবকাঠামো বানাচ্ছে, আপনি বলছেন না আমি তো ইজারা দেই না, অপারেটর নিয়োগ করছি। মানে এটা আদালতকে শুধুমাত্র আপনি অবমাননা করছেন না, রাষ্ট্রের আইনকেও ফাঁকি দিচ্ছেন। তাহলে সিটি কর্পোরেশনের মতো সংস্থা তারা এই কাজটা কীভাবে করে? বিগত মেয়র ছিলেন যিনি, তিনি বলেছিলেন যে আমার কাছে এই এলাকার ছেলেমেয়েরা এসে বলছে যে আঙ্কেল আমরা একটু মাঠটা চাই, এই জন্য উনি টাফ করার অনুমতি দিয়েছেন। মেয়রের সেই ক্ষমতা আছে যে যেটা একটা মাস্টার প্ল্যান সরকার টাকা দিয়ে করে, সেই মাস্টার প্ল্যানটাকে সে পরিবর্তন করে একটা ক্লাবের জন্য সেটা দিয়ে দেবে, যেখানে মানুষের, এটা মেয়রের ক্ষমতা নাই। মেয়রের এই ক্ষমতা আমরা দেখতে চাই না। মেয়রের ক্ষমতা হবে আইনের অধীন। মেয়রের ইচ্ছা করলে মেয়রকে কেউ সে আঙ্কেল এটা বললো, মামা এটা বললো, সে মামা আঙ্কেলের আবদারে রাষ্ট্রের কোনো কিছু পরিবর্তন করা আমরা চাই না। তো যাই হোক, গুলশান ইউথ ক্লাবে এরপরে এখন গত 1.5 বছর ধরে আমরা গণপূর্ত উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, প্রশাসক, তারপর হচ্ছে সচিব, তাদের কাছে দিয়েছি। আমরা প্রশাসকের সাথে, বিগত যে প্রশাসক ছিলেন তার সাথে কথা বলেছি। আমরা বিগত যে ওদের প্রধান প্রকৌশলী কর্মকর্তা, তাকে গিয়ে বলেছি। আমাদের অভিযোগের প্রেক্ষিতে তারা নাকি একটা পরিদর্শন করেছে। তারপর সেই পরিদর্শনের পরে আমরা জিজ্ঞেস করলাম যে আরটিআই দিয়ে যে পরিদর্শনের রেজাল্ট কী, বলে আমরা কোনো আর সভা করতে পারি নাই। অর্থাৎ 1.5 বছর ধরে এটা করছে। হয় ওনারা এই ক্লাব যারা আছে তাদের দখলদার, তাদের ওরা ভয় পায়, সিটি কর্পোরেশন, গণপূর্ত, রাজু যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা ওদের ভয় পায়, অথবা তাদের অনৈতিক যোগসাজশ আছে। আদারওয়াইজ একটা রাষ্ট্রের সংস্থা একটা ক্লাব অপসারণ করতে পারবে না বা কোনো ব্যক্তিদের অপসারণ করতে পারবে না, সেটা আমাদের বোধগম্য হয় না। অথবা যারা আছে তারা দায়িত্বতে বলে দিতে পারে যে আমরা এটাতে অপারগ, আমাদের সেই ক্ষমতা নাই, এবং তাদের এই দায়িত্ব পালন করার কোনো নৈতিক অবস্থান নাই। তো এই জিনিসটা দীর্ঘদিন হয়ে আসছে। শিশুদের জন্য মাঠ দরকার, আমরা এখানে আসছি, আমরা এমন একটা মাঠ চাই যেই মাঠে কোনো রকমের ডিসক্রিমিনেশন ছাড়া মানুষ প্রবেশ করতে পারবে, অর্থাৎ এতে ভেদাভেদ থাকবে না। কোনো শিশুর পোশাক ভালো হলে ঢুকতে পারবে, পোশাক ভালো করে থাকলে ঢুকতে পারবে না, টাকা দিয়ে ঢুকতে হবে, টাকা দিয়ে হবে। একটা সিটি কর্পোরেশন মশা মারতে পারে না, একটা সিটি কর্পোরেশন বর্জ্য নিয়ন্ত্রণ করতে পারে না, একটা সিটি কর্পোরেশন পাবলিক টয়লেট নিয়ন্ত্রণ করতে পারে না, একটা সিটি কর্পোরেশন যদি আপনার শিশুদের খেলারও ব্যবস্থা না করতে পারে, এই সিটি কর্পোরেশন আমাদের দরকার নাই। শিশুদের যদি একটা নগরে টাকা দিয়ে খেলতে হয়, তাহলে এই সিটি কর্পোরেশন রাখার কোনো দরকার নাই, সব প্রাইভেট করা দরকার। এই যে 3,000-4,000 কোটি পাবলিক ট্যাক্সের টাকা তারা করে, এরকম সিটি কর্পোরেশন থাকার দরকার নাই। তার যে বেসিক নাগরিক সুবিধা দিতে পারে না, শুধুমাত্র প্রোটোকলের জন্য একটা সিটি কর্পোরেশন একটা নগরে থাকার কোনো দরকার নেই। আইদার তার দায়িত্ব নিতে হবে অথবা দিতে হবে। আমরা যেটা চাই, এই নগরে শিশুরা খেলবে এবং এটা আমরা বাস্তবায়ন করে চলবো।